হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ভিডিওতে আমরা ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস বিষয়ের কোষে দেখি 6.1-এর 12 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা 13 দাগ থেকে শুরু করব, ঠিক আছে? তা 13 দাগে আমরা দেখতে পাচ্ছি, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। তা বন্ধুরা, এই অঙ্কটি ঠিক আগে 12 দাগের অঙ্কের মতনই। এখানে শুধু সময় 3 বছর আছে, আর আগেরটা কি ছিল, সময় 2 বছর। ঠিক আছে, তা দেখো আমরা ধরি আসল পি সমান 100 টাকা, কেমন? তবে সুদের হার কত? সুদের হার বলা আছে 10%। ঠিক আছে, সময় এন সমান 3 বছর। তবে এই সময়ের মধ্যে আমাদের সরল সুদ কি হবে? সরল সুদ আই সমান হবে পিআরটি বাই 100। ঠিক আছে, এখানে পি কত আমরা 100 ধরেছি, আর কত সুদের হার 10% এবং সময় কত 3 বছর। ঠিক আছে, নিচে 100 আছে, বসিয়ে দিলাম, 100 কেটে গেল, তাহলে আমরা পেলাম 30 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এবার চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য আমরা প্রথমে সুদাসল বের করব, অর্থাৎ সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল এ সমান কি আমরা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার এখানে দেখো মানগুলি বসিয়ে দিই। আমরা পি আসল কত ধরেছি 100 টাকা, 1 প্লাস আর সুদের হার 10, নিচে আমরা 100 পাবো, আর এনের মান কত 3। ঠিক আছে, তাহলে দেখো 0 0 আমরা কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি 100 গুণ, এটি যোগ করলে কী হবে বন্ধুরা, নিচে আমরা 10 পাবো, আর উপরে 10 আর এই 1 11 পাবো। তো সেটি কবার লিখবো, যেহেতু এর পাওয়ার 3 আছে তাই এটি আমরা 3 বার লিখবো। তাহলে 11 10 গুণ 11 10। তো দেখো বন্ধুরা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি 11 গুণ 11 গুণ 11। তা 3টে 11 গুণ করলে আমরা কত পাই, আমরা পাই 1331। তা যেহেতু নিচে 10 দিয়ে ভাগ আছে, তাহলে আমরা এক ঘর আগে দশমিক বসাবো, অতএব আমরা পাবো 133.10 টাকা। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখো এখান থেকে চক্রবৃদ্ধি সুদ কত হলো। চক্রবৃদ্ধি সুদ হলো, এই সুদ আসল থেকে আমাদের আসলটা বাদ দিতে হবে, তার সুদ আসল হচ্ছে 133.10। এখান থেকে আসল আমরা 100 টাকা বাদ দেব, তাহলে আমরা পাবো 33.10 টাকা। কেমন? তা বন্ধুরা, এই একের পরে তোমরা শূন্যটা দিতেও পারো, নাও দিতে পারো। এবার দেখো বন্ধুরা, এই চক্রবৃদ্ধি সুদ পেলাম আমরা 33.1 টাকা, আর সরল সুদ পেলাম 30 টাকা। অতএব সুদের পার্থক্য কত হলো? সুদের পার্থক্য সমান 33.1 বিয়োগ 30, অর্থাৎ আমরা পাবো 3.1 টাকা। ঠিক আছে, এবার দেখো এই 3.1 টাকা সুদের পার্থক্য হলে আসল কত, আমরা 100 টাকা ধরেছিলাম, তাই তো? তা 1 টাকা সুদের পার্থক্য হলে আসলের পরিমাণ বাড়বে না কমবে? কমবে, তাই আমরা 100কে 3.1 দিয়ে ভাগ করব, আর সুদের পার্থক্য কত বলে দিয়েছি এখানে 930 টাকা। তাহলে 930 টাকা সুদের পার্থক্য হলে আসলের পরিমাণ কী হবে, 100 গুণ 930 বাই 3.1। তা দশমিক তুলে দিলে উপরে আমরা 10 পাবো, 31 দিয়ে 930কে কাটলে আমরা 30 পাবো। এবার দেখো বন্ধুরা, এই তিনটে গুণ করলে আমরা কি পাচ্ছি, 100 আর 10 গুণ করলে 1000, 1000 দিয়ে 30কে গুণ করলে আমরা 30,000 পেলাম। অর্থাৎ আমাদের আসলের পরিমাণ কত ছিল, 30,000 টাকা। তা এই হয়ে গেল আমাদের উত্তর, যে নির্ণয় আসলের পরিমাণ 30,000 টাকা। তা বন্ধুরা, এবার 14 দাগের অঙ্কটি লক্ষ্য করো। তা 14 দাগে আমরা দেখতে পাচ্ছি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলে দিয়েছে কি,
আসল পি সমান ৬,০০০ টাকা। 2 বছর মোট সময়, তা প্রথম বছর সুদের হার সেটি আমরা R1 ধরি, তা R1 সমান কত? 7%। আর দ্বিতীয় বছর সুদের হার যদি আমরা R2 ধরি, তবে R2 সমান কত? 8%। ঠিক আছে। আর দেখো বন্ধুরা, এখানে সময় n সমান কত বলে দেওয়া আছে? 2 বছর, তাই তো? তাহলে দেখো আমরা জানি যে স্ববৃদ্ধি মূল এ সমান কি হবে? p ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। এবার দেখো আমরা প্রতিটির মান বসিয়ে দিই। তা পির মান কত? ৬,০০০ ইন্টু 1 প্লাস R1 এর মান 7, নিচে আমরা 100 পাবো। এখানে 1 প্লাস R2 মান হচ্ছে 8, নিচে 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ৬,০০০ ইন্টু, যোগ করলে নিচে আমরা 100 পাবো, আর উপরে 100 যোগ 7 অর্থাৎ 107। এক্ষেত্রে কী হবে? নিচে 100 পাবো, উপরে 100 যোগ 8, তাহলে 108 পেলাম, তাই তো? এবার দেখো এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম। ঠিক আছে। তা উপরে আমরা কি পাচ্ছি? 6 গুণ 107 গুণ 108। এই কটি গুণ করলে আমরা পাবো 6, 9, 3, 3, 6। ঠিক আছে। আর তাকে কি করতে হবে বন্ধুরা? 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা এক ঘর আগে দশমিক বসাবো। তাহলে আমরা কি পাবো? 6,933.6 টাকা। তা আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছিল, এটা হচ্ছে সুদ আসল আছে, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে? 6,933.6 থেকে আমরা 6,০০০ টাকা বাদ দেব, তাহলে আমরা কি পাবো? 933.6 বা 60 টাকা। ঠিক আছে। এবার বন্ধুরা 15 দাগের অঙ্কটি লক্ষ্য করো। 15 দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,০০০ টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ঠিক আছে। এই অঙ্কটি আগের অঙ্কেরই মতো। তা দেখো এখানে বলে দেওয়া আছে আসল পি সমান কত? 5,০০০ টাকা। সময় কি বলে দেওয়া আছে? সময় n সমান বলে দেওয়া আছে 2 বছর। এবার দেখো বলা আছে যে 2 বছরের মধ্যে প্রথম বছরে সুদের হার সেটি যদি আমরা R1 ধরি, তবে R1 সমান কত? 5%। আর দ্বিতীয় বছরে সুদের হার যদি আমরা R2 ধরি, তবে সেটি কত? 6%। অতএব স্ববৃদ্ধি মূল কি হবে? স্ববৃদ্ধি মূল এ সমান আমরা জানি p ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। এবার দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। তা p এর মান হচ্ছে 5,০০০, 1 প্লাস R1 এর মান 5, নিচে আমরা 100 পেলাম, ইন্টু 1 প্লাস R2 এর মান 6, নিচে আমরা 100 পেলাম। তা দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 5,০০০ গুণ, এটি যোগ করলে নিচে 100 পাবো, আর উপরে 100 যোগ 5 অর্থাৎ আমরা 105 পাবো। এক্ষেত্রে দেখো নিচে আমরা 100 পাবো, উপরে 100 যোগ 6, তাহলে আমরা 106 পাবো। এবার আমরা কি করব? কাটাকাটি করব। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। ঠিক আছে। এবার দেখো 50 দিয়ে 100কে কাটলে আমরা 2 পাবো, 2 দিয়ে 106কে কাটলে আমরা 53 পাবো। অর্থাৎ উপরে আমরা দেখতে পাচ্ছি 105 গুণ 53। তো 105কে 53 দিয়ে গুণ করলে আমরা পাবো 5,565 টাকা। ঠিক আছে। তাহলে এই হয়ে গেল বন্ধুরা আমাদের সুদ আসল। আমাদের বের করতে বলেছে সুদ। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কি হবে? 5,565 থেকে আমাদের আসল 5,০০০ টাকা বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো 565 টাকা। ঠিক আছে। এই হয়ে গেল আমাদের উত্তর। আশা করি বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 16 দাগের অঙ্কটি লক্ষ্য করো। তা 16 দাগে কি বলা আছে? যে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি।
তাহলে দেখো বন্ধুরা, ওখানে বলে দেওয়া হচ্ছে যে 1 বছরের সুদ হচ্ছে 50 টাকা, অতএব 2 বছরের সরল সুদ কি হবে? 50 গুণ 2, অর্থাৎ আমরা পাবো 100 টাকা। তাহলে দেখো, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কি হবে? যে 102 বিয়োগ 100 সমান 2 টাকা। তা বন্ধুরা, এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 2 টাকা হওয়ার কারণ কি? কারণ প্রথম বছরের সুদ আমরা যে 50 টাকা পেয়েছিলাম, সেই 50 টাকা আসলের সঙ্গে যোগ হয়েছিল, ঠিক আছে, এবং পরবর্তী বছরে সেই 50 টাকার জন্যই কিন্তু আমরা এই এক্সট্রা 2 টাকা পেয়েছি, তাই না? তাহলে আমরা লিখতে পারি, অতএব 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা, ঠিক আছে। তাহলে দেখো, 1 টাকার 1 বছরের সুদ কম হবে, তাহলে আমরা 2কে 50 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তা আমাদের সুদের হার নির্ণয় করতে হবে, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ কত? তাহলে আরও বেশি হবে, তাহলে 2 গুণ 100 বাই 50, 50 দিয়ে 100কে কাটলে 2 পেলাম, অর্থাৎ 2 দুগুণে 4 টাকা। তাহলে আমরা কি পেলাম বন্ধুরা? আমরা পেলাম সুদের হার সমান 4%, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এখানে প্রথমে কি বলে দেওয়া ছিল যে সুদ সমান কত? 50 টাকা। এটি কত সময় হয়েছিল? 1 বছরে। আর সুদের হার কত? আমরা 4% পেলাম। তাহলে দেখো, সরল সুদের যে সূত্রটা আমরা জানি যে আই সমান PRT বাই 100, এখানে আমরা মানগুলি বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে দেখো, বা আই সমান কত পেয়েছি আমরা পেয়েছি 50 টাকা, সমান পির মান, অর্থাৎ আসল আমাদের বের করতে হবে, আসল পি আমরা বের করব, তার জন্য এখানে পি রেখে দেব, ইন্টু সুদের হার কত? আমরা 4% বের করেছি, সময় আমাদের 1 বছর। নিচে আমরা কত পাবো? আমরা 100 পাবো, বা কোনাকুনি গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো 4P সমান 5000, ঠিক আছে। এবার দেখো, বা পি সমান কি হবে? 5000কে 4 দিয়ে ভাগ করব, 5000কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো পি সমান 1250 টাকা। কেমন বন্ধুরা? তা এই হয়ে গেল আমাদের আসল, ঠিক আছে। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো। তা বন্ধুরা, 17 থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। এই অঙ্কটি ঠিক আগের অঙ্কটির মতো। দেখো, বলে দেওয়া আছে কি 2 বছরের সুদ, অর্থাৎ বন্ধুরা এটি সরল সুদ, ঠিক আছে, 8400 টাকা। তাহলে 1 বছরের সুদ কি হবে? এই 8400কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 4200 টাকা। কেমন? আবার দেখো বন্ধুরা, 2 বছরের সরল সুদ 8400 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 8652 টাকা, অতএব পার্থক্য কত বের হবে? পার্থক্য সমান 8652 থেকে আমরা 8400 টাকা বাদ দেব, তাহলে আমরা পাবো 252 টাকা। তা বন্ধুরা, এই 252 টাকা পার্থক্য হওয়ার কারণ কি? কেননা প্রথম বছরের যে সুদ হয়েছিল 4200 টাকা, এটি আসলের সঙ্গে যোগ হয়েছিল, ফলে আসলের পরিমাণ বেড়ে গেছিল, যার জন্য সুদের পরিমাণ বেড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি প্রথম বছরের সুদ 4200 টাকার, দ্বিতীয় বছরের সুদ কত হয়েছে? 252 টাকা, অর্থাৎ 4200 টাকার 1 বছরের সুদ কত? 252 টাকা। 1 টাকার 1 বছরের সুদ কি হবে? কম হবে, তাহলে 252কে আমরা 4200 দিয়ে ভাগ করব। এবার দেখো বন্ধুরা, সুদের হার বের করতে হবে, তাই তো? তাহলে আমাদের 100 টাকায় 1 বছরের সুদ কত বের করতে হবে। তাহলে আমরা কি পাবো? 252 গুণ
100, নিচে আমরা 4200 দিয়ে ভাগ করব, 0 0 0 0 কেটে দিলাম, 42 দিয়ে 252কে কাটলে আমরা 6 পাবো। অর্থাৎ আমরা কত পেলাম? 100 টাকা 1 বছরের সুদ 6 টাকা। তাহলে আমরা বলতে পারি কি যে বার্ষিক সুদের হার 6%। কেমন? এবার বন্ধুরা আমাদের মূলধনটা বের করতে হবে। সেক্ষেত্রে আসল পি আমরা জানি না, বের করব। তা আমরা সুদ কত জানি? আমরা জানি 8,400 টাকা। সময় টি কত জানি আমরা? 2 বছর। কেমন? সুদের হারও আমরা জানি। অতএব আমরা সুদ আই সমান PRT বাই 100। এবার আমরা মানগুলি বসিয়ে দেব। ঠিক আছে, দেখো এই সমীকরণের মানগুলি বসালে আমরা কি পাচ্ছি? সুদ হচ্ছে 8,400 সমান পি আমরা বের করব। সুদের হার কত? 6। সময় কত? 2 বছর। নিচে আমরা 100 পেলাম। ঠিক আছে, বা কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি 12 পি সমান 8,400 গুণ 100। এবার দেখো, বা পি সমান কি হবে? 8,400 গুণ 100, একে আমরা 12 দিয়ে ভাগ করব। তো 12 দিয়ে 8,400কে ভাগ করলে আমরা পাবো, অতএব 700কে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো 70,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে নির্ণীয় মূলধন 70,000 টাকা এবং সুদের হার কত? 6%। ঠিক আছে, এবার পরের অঙ্কটা লক্ষ্য করো। তা 18 দাগে আমরা দেখতে পাচ্ছি যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে কি? আসল পি সমান কত? 6,000 টাকা। সুদের হার আর সমান কত? 8%। সময় কত? সময় এন সমান বলে দেওয়া আছে 1 বছর। ঠিক আছে, তা দেখো বন্ধুরা এখানে সুদ কত মাস অন্তর দেওয়া হচ্ছে? 6 মাস অন্তর। ঠিক আছে, তাহলে আমরা বের করব কি? যে সুদের পর্ব। সুদের পর্ব বের করতে গেলে আমরা কি করব? 12কে আমরা যত মাস অন্তর সুদ দেওয়া হয় সেই সংখ্যাতে ভাগ করব। অর্থাৎ 12কে 6 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। তাহলে আমরা বলতে পারি যে বছরে 2টি পর্বে সুদ দেওয়া হবে। ঠিক আছে, অতএব আমাদের স্ববৃদ্ধি মূল কি হবে? দেখো আমরা জানি স্ববৃদ্ধি মূল এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই, যেহেতু বন্ধুরা 2টি পর্বে সুদ দেওয়া হয় তাহলে এখানে 2 গুণ 2n। ঠিক আছে, এটি আমরা আগেই আলোচনা করেছিলাম। এবার দেখো এখানে প্রতিটির মান বসিয়ে দেবো। তা পি এর মান কত? 6,000 ইন্টু 1 প্লাস আর এর মান 8, নিচে কত? 2 গুণ 100 ইন্টু 2 ইন্টু এন এর মান কত? তো 1 বছর, এখানে 1 হবে। ঠিক আছে, এবার দেখো আমরা কাটাকাটি করে নিই। তা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 দুগুণি 8 আর 4 25 100, 2 2 আমরা কেটে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 6,000 ইন্টু 1 প্লাস 1 বাই 25, আর উপরে আমরা পাওয়ার কত পাবো? 2 পাবো। তা দেখো এখান থেকে আমরা লিখতে পারি 6,000 ইন্টু এটি যোগ করলে নিচে আমরা 25 পাবো, আর উপরে কত পাবো? 25 আর 1 26 পাবো। অর্থাৎ 26-এর 25 আমরা কবার লিখবো? 2 বার লিখবো, যেহেতু উপরে স্কোয়ার আছে। এবার দেখো বন্ধুরা 25 দিয়ে 6,000কে কাটলে আমরা 240 পাবো। আবার যদি 5 দিয়ে কাটি আমরা এখানে পাবো 48, আর এখানে পাবো 5 5 25। তাহলে দেখো উপরে আমরা পাচ্ছি 48 গুণ 26 গুণ 26, আর তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তা উপরে 3টেকে গুণ করে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6,489.60 টাকা। তা এটি কি বন্ধুরা? এটি
সবৃদ্ধিমূল অর্থাৎ সুদ আসল। আমাদের সুদ বের করতে বলেছে, তাহলে কি করতে হবে? এই সুদ আসল থেকে আসল 6,000 টাকা বাদ দিতে হবে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 6,489.60 বিয়োগ 6,000, আমরা পাবো 489.60 টাকা। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো। তা 19 দাগে আমরা দেখতে পাচ্ছি যে 3 মাস অন্তর দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে আসল পি সমান কত? 6,250 টাকা। কেমন? সুদের হার আর সমান কি? 10%। সময় এন সমান কি? 9 মাস। তা আমরা সবসময় বলেছিলাম বন্ধুরা, সময়টা আমাদের বছরে বের করতে হবে। তাহলে 9 মাসকে বছর করতে গেলে আমরা 12 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা কি পাবো? 3/4 বছর। কেমন? আর দেখো বন্ধুরা, এখানে বলে দেওয়া আছে 3 মাস অন্তর সুদ দেওয়া হয়। অতএব সুদের পর্ব কি হবে? সুদের পর্ব হবে এই 12কে আমরা 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ 4। ঠিক আছে, তাহলে বছরে 4টি পর্বে সুদ দেওয়া হবে। তবে বন্ধুরা দেখো, সবৃদ্ধিমূল এ সমান কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই, যেহেতু 4টি পর্বে সুদ দেওয়া হয় তাহলে 4 গুণ 100 টু দি পাওয়ার 4n। এবারে আমরা এই পি আর এন এর মানগুলি বসিয়ে দিই। তাহলে দেখো পি এর মান কত ছিল? আসল 6,250 ইন্টু 1 প্লাস আর এর মান কত ছিল? 10। নিচে আমরা কি পাবো? 4 গুণ 100 আর 4 ইন্টু এন এর মান কত বেরিয়েছে বন্ধুরা? 3/4 বেরিয়েছে। তাহলে এখানে আমরা 3/4 বসিয়ে দিলাম। এবার দেখো এই 4 আমরা কেটে দিলাম, এই শূন্য আমরা কেটে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 6,250 ইন্টু 1 প্লাস 1/40। আর এর পাওয়ার কত হবে বন্ধুরা? 3 হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 6,250 ইন্টু, এটি যোগ করলে কি হবে? নিচে আমরা 40 পাবো আর উপরে 40 আর 1 41, অর্থাৎ 41-এর 40 আমরা পেলাম। তাই এটি আমরা কবার লিখব? যেহেতু পাওয়ার 3 আছে তাই এটি আমরা 3 বার লিখব। এবার দেখো বন্ধুরা, এই উপরের গুলোকে গুণ করে আমরা যদি নিচের গুলি দিয়ে ভাগ করি তবে আমরা কি পাবো? আমরা পাবো 6,730.566,406 এটি আমরা পাবো। ঠিক আছে, তবে আমরা কি করব? এখান থেকে আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মান বের করব, অর্থাৎ আমরা পাবো 6,730.57 টাকা। এখানে আমরা কি লিখব? প্রায়। তা এটি বন্ধুরা আমাদের কি বের হলো? সবৃদ্ধিমূল অর্থাৎ সুদ আসল। তবে আমাদের সুদ বের করতে গেলে কি করতে হবে? এই সুদ আসল থেকে আসলটা বাদ দিতে হবে। অতএব সুদ সমান কি হবে? যে 6,730.57 এর থেকে আমরা 6,250 টাকা বাদ দেব। তবে আমরা কি পাবো? আমরা পাবো 580.57 টাকা প্রায়। তা বন্ধুরা তোমরা এই ক্যালকুলেশনগুলো কিন্তু খুব ধীরে ধীরে ঠান্ডা মাথায় করবে, এগুলি ভুল হলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে। এই চক্রবৃদ্ধি সুদের মেইন বিষয় হচ্ছে সঠিক ক্যালকুলেশন করা। তা দেখো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজ নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কারণে ভিডিওটি এখানে শেষ করছি।